আওয়াজের শব্দ। মনে হলো কেউ যেন। তখন ঠান্ডা একটা হাওয়া গা ঘেঁষে বয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগুতে লাগলো। গায়ের শেষ মাথায় নদীর ধারে সেই পুরনো শ্মশানঘাটটা যতটা নীরব ততটাই ভয়ঙ্কর। সন্ধ্যা নামলেই বাতাসে এক অদ্ভুত ধরনের গন্ধ ভেসে বেড়ায়। জ্বালা কাঠ, ধূপ আর অজানা কোনো আতঙ্কের গন্ধ। লোকজন রাত নামলেই সে পথে পা দেয় না। কিন্তু নয়নকে যেতে হলো পিসিমার শেষকৃত্য সেরে তাকে শ্মশানঘাটে কিছু ছড়ানো জিনিসপত্র গুছিয়ে আনতে বলেছিল বড়রা। চাঁদহীন অন্ধকার রাত, আঁকাবাঁকা পথে নয়ন এগুতে লাগল। দূরের শ্মশানঘাটের চিতা তখনও ধু ধু করে জ্বলছে। আগুনের লেলিহান শিখা আর মাঝে মাঝে কাঠ ভাঙার শব্দে তার বুকের ভেতরটা ধক ধক করতে লাগলো। হঠাৎ সে শুনল ঝপ ঝপ আওয়াজের শব্দ। মনে হলো কেউ যেন ভেজা পায়ে হেঁটে যাচ্ছে। নয়ন পেছন ফিরে দেখল, কিন্তু কোথাও কেউ নেই। চারিদিকে শুধু পুড়ে যাওয়া কাঠের গন্ধ আর কালো ধোঁয়া। সে নিজের মনকে বুঝিয়ে বলল, ওইসব আমারই ভুল শোনা। তখন ঠান্ডা একটা হাওয়া গা ঘেঁষে বয়ে গেল, সঙ্গে মৃদু হাসির মতো একটা শব্দ। নয়ন থমকে গেল। চারপাশ অন্ধকার। দূরে চিতার লেলিহান আলোয় নয়ন দেখল একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগুতে লাগলো। নয়নের কণ্ঠ শুকিয়ে গেল।